না ভাই, জানি না। গাড়িগুলো ভাই আমরা আসছি তো দূর থেকে, এইসব সম্বন্ধে আমাদের এত জানা শোনা নেই আর কি। না না, দেখি নাই, এই পর্যন্ত পড়ি নাই হরতালে। ভাই আজকে হরতাল জানেন এটা? জি না মামা, আজকে যে হরতাল এটা আমাদের জানা নেই। না, এমন কোনো প্রভাব পড়ে নাই হরতালের, যে গাড়ি ঘোড়া থাইমা থাকে। সবই মোটামুটি আল্লাহর রহমতে সবই চলতে। এই আজকে যে হরতাল দিছে জানেন? আজকে না, জানি না। হরতাল কারা দিছে জানেন? না, জানি না। আপনি যারা হরতাল কারা দিছে? আজকে যে এখানে হরতাল দিছে জানেন এটা? আজকে হরতাল না তো, জানেন না? না না হরতালে কোনো প্রভাব দেখছেন? না, এরকম কোনো প্রভাব দেখিনি কোথাও না। আওয়ামী লীগ হরতাল দিয়েছে সেটা আমরা শুনেছি, কিন্তু কার্যকর ভূমিকা কতটুকু হবে এটা দেশবাসী তো সচক্ষে দেখতেছে। আওয়ামী লীগের হরতাল মানে এটা দেশকে বানচাল, অরাষ্ট্র, অকার্যকর এবং কি ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদেরকে হয়রানি করার জন্য তারা বোমা ফাটিয়ে, তারা রাজপথ রক্তাক্ত করে, তারা রাজপথ গরম করে, তারা আজকে মিছিল করে, তারা গুপ্ত হামলা করে বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা শান্ত প্রিয় জনগণকে, জনতাকে অশান্ত করার পায়তারা করতেছে এই আওয়ামী লীগ। অতএব আওয়ামী লীগ থেকে সারা দেশ এখনো প্রতিরোধ করে করে আওয়ামী লীগকে কবর রচনা করতে হবে বাংলাদেশের মধ্যে। আপনারা জনসচেতন, আপনারা জানেন গতকালকের সমাবেশেও তারা গুপ্ত হামলা চালানোর পরিকল্পনা করেছিল। তারপরেও স্বেচ্ছাসেবক যারা আছে, বাংলাদেশ জামাত ইসলামের স্বেচ্ছাসেবক, তাদের কঠোর হস্তে, তাদের বেষ্টনীতে, নিরাপত্তার চাদরে গোটা সমাবেশ আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরিভাবে একটা টহলের মাধ্যমে থাকার কারণে তারা তাদের চক্রান্ত বাস্তবায়ন করতে পারে নাই। অতএব দেশবাসীকে বলবো, আপনারা এখনো সতর্ক সজাগ থাকুন। সারা দেশের আনাচে কানাচে যেন আওয়ামী এবং কি স্বৈরাচার যারা, তারা মাথা চারা দিয়ে না উঠতে পারে,